জুলাই অভ্যুত্থানে গত ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তারপর দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা একযোগে গা ঢাকা দিয়েছেন। কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও আত্মগোপনে রয়েছেন অধিকাংশই। দলটির অন্যান্য নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর সামনে আসলেও শুরু থেকে লাপাত্তা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা গেছে, দীর্ঘদিন দেশে থাকার পর ভারতে পালিয়েছেন তিনিও। তবে আওয়ামী লীগের এই নেতা কোথায় আত্মগোপনে ছিলেন এবং কিভাবে দেশ ছাড়লেন তা এখনো স্পষ্ট নয়। তবে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী। আমি বলতে চাই, ৫ তারিখের পর থেকে যশোর রে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন, পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার ওবায়দুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই ওবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। শুধু ওবায়দুল কাদের নয়, আনসারুল হক রানা আরো অনেক আওয়ামী লীগ নেতাকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন এসকেন্দার। ৫ তারিখের পর থেকে যশোর রে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন, পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার ওবায়দুল কাদেরকে কিভাবে এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই ওবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির এই বহিষ্কৃত নেতা। তিনি বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে যৌথ ব্যবসা করেন জেলা যুবদল সভাপতি তমাল আহমেদ। অভিযোগ করেন যুবলীগের নেতাকর্মীদের দলে ফেরানোর। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে